मुबारक अलैह। इमाम अहले सुन्नत आला हजरत मुर्शिद बरहक उस्तादुल उलमा शेखुल मुहद्दिसीन वल मुफस्सिरीन वल फुकाहा गोटा सुन्नी जगतेर इमाम मुर्शिदुल अल करीम हुजूर इमाम अल्लामा हाशमी रहमतुल्लाह अलैह प्रतिष्ठित अंजुमाने मुहिब्बाने रसूल गौसिया जिलानी कमिटी बांग्लादेश केंद्रीय परिषदेर व्यवस्थापनाय दरबार हाशमी आलिया शरीफ महफिल खाना प्रांगणे महबूबुल मिल्लत वल हुदा वश्शरा वद्दीन महबूब इलाही हजरत निजामुद्दीन अलैहि रहमत व रिदवानेर उर्स पाक एवं माहाना जलसाए खुशरूस शरीफ इमाम आहले सुन्नतेर माहाना खुशरूस शरीफ उद्यापने प्रति मासेर न्याय आयोजित महफिलेर सदरे मुकर्रम जानशीन इमाम अहले सुन्नत अध्यक्ष अल्लामा काजी अबुल बयान हाशमी मुद्दाजिलुल आली शाहजादा मौलाना काजी अबुल एहसान हाशमी शाहजादा मौलाना काजी अबुल बुरहान हाशमी परिवारेर प्रत्येक सदस्यबृंद हजरात उलामाए किराम विशेष करे अल्प समय गुरुत्वपूर्ण तकरीर पेश करेছেন बासखाली থেকে আগত मुजाहिदे मिल्लत अल्लामा मुमताजुल हक नाइमी আমার পূর্বে তকরির পেশ করেছেন मौलाना इद्रिस अंसारी আমার मामा उपस्थित हजरात उलमाए किराम बुजुर्ग उलमाए एजाम मुरब्बान रसूल नबी प्रेमिक भाइरा रहमानी व रहमाकुमुल्लाह अज़्ज़ा व जल्ला रब्बुल आलमीनेर दरबार पाके लाखों कोटी शुक्र इमाम हाशमीर मतो एकजन जाते बा बरकात जिनी असंख्य गुणावलीर अधिकारी जार गुणावली आमादेर मतो योग्यरा बला तो दूरेर कथा संख्या गणेও शेष करा जाबे ना आलহামদুলিল্লাহ एकजन मोमिन मुसलमान मुत्तकी परहेजगार जाहिद पारेस वरा आलेमे रब्बानी आलेमे दीन नायबे रसूल एकजन सत्यिकार एकजन वास्तव मुहाद्दिस जाके बोला हय इमाम हाशमी हलेन मुहाद्दिसिने केरामेर उस्ताद एत बड़ एकजन जाते बा बरकातेर आल्लाह आमादेरके सुहबत एवं सान्निध्य दान करेছেন এই জমানার ফিতনার যুগের এই লক্ষ চক্কর মুসলমানের যুগে আল্লাহ এটা আমাদের উপর বড় ihsan করেছেন আমরা ইমাম হাশিমের মতো একজন জাত পেয়েছি আলহামদুলিল্লাহ
শরীয়ত বলুন, তরিকত বলুন, হাকিকত বলুন, মারিফত বলুন, ইলমে জাহির বলুন, ইলমে বাতিন বলুন, ভেলায়েত বলুন, যুহুদ ও তাকওয়া বলুন, সবগুলোর একটা খনির নাম ইমাম আহলে সুন্নাত। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা উপরের লেভেলের কোনো কিছু যদি কামনা করি, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর ফুয়ুজাত বলুন, খাজা গরিব নওয়াজের নেগাহে নায়াজ বলুন, আউলিয়া ও বুজুর্গানে দ্বীনের তাওয়াজ্জু বলুন, ডাইরেক্ট আমরা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা নিলে ইমাম মাযিমের মাধ্যমে নিতে হবে। এই জন্য আমরা আমাদের মুর্শিদে কামেল, শেখে কামেল, শেখে ফানি, ফানাফির রসুল, আশিকে রসুল শব্দ বলতে সহজতে, আশিকে রসুল কেমন হয় এটা বুঝার জন্য হুজুর কেবলার চেহারায় পাক দেখলে বোঝা যাবে। আমরা ওনার কদমে বসেছি। আল্লাহর সৃষ্টি জগতে আমি ওই দিনও বলেছিলাম মনে হয়, নবীদের মধ্যে কেউ আল্লাহর মাহবুব না। আল্লাহর মাহবুব হলেন আমাদের নবী। নবী রসুলের মধ্যে যিনি মাহবুব, তিনি হলেন আমাদের নবী। মাহবুব মানে যাকে আল্লাহ যত কিছু আছে মাসেও আল্লাহ সবচাইতে যাকে বেশি ভালোবাসেন তাকে বলা হয় মাহবুব। অন্যান্য নবী রসুলকেও আল্লাহ ভালোবাসেন না, ভালোবাসেন তো, ইনারাও আল্লাহকে ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কিন্তু মাহবুব না। মাহবুব ওই মকামের অধিকারীকে বলা হয় যে মকামে কোনো মানুষ না, জিন ফারেশতা না, যে মকামে কোন নবী রসুল পর্যন্ত যেতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মকামে দানা, মকামে মাহবুব। মাহবুব আমাদের নবী আল্লাহর এত কাছে গিয়েছেন যত কাছে আর কেউ যেতে পারেনি, যেখানে নবী রসুল যেতে পারেনি। আর হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো দুনিয়াতে মানুষ হিসেবে আসি নাই, আমিও নবীর সাথে নবীর ভিতরে থাকার কারণে আমিও ওখানে চলে গিয়েছি। মেরাজে, যেটা আমি গত মাহফিলে বলেছিলাম, খাজা গরিব নওয়াজ বলেছেন, দরসরে বেগায়ত पुरकारी चालाक जो जाफर तैयारी बरहर से मुअल्ला सैयारी बरहर से मुअल्ला सैयारी ऐ वाक़िफ़ राज़े आओ अदना सुल्तान दो आलम कुतुब उला हैराज जलालत अर्दु समा। सुभानअल्लाह। खाजा गरीब नवाज बोलेन, ऐसा इंशाए बगदाद महबूब सुबहानी, अपनी ওই গোস যিনি আরশে মুআল্লার সাইর করেছেন, ওয়াকিফে রাজে আও আদনা, ওয়াকিফে রাজে আও আদনা, যেখানে আল্লাহর একদম কাছে গিয়ে আল্লাহর সাথে রাজ নয়াজের আলোচনা হয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি গৌসে আজম জিলানিও অবগত আছেন। বড় করে বলুন।
কারণ রুহানি জগতে হুজুর গৌসুল আজম জিলানি ওখান থেকে এসে আল্লাহ রসুলকে রফ রফ বনে লামকানে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গৌস পাকের জামা খুলে দেখাইছিলেন, তোমরা দেখো আমার পিঠ হলো নবীর মিম্বর, আমার গর্দন হলো নবীর কি, জিনকে মিম্বর হুই গর্দনে আউলিয়া। সুবহানাল্লাহ বলুন। ওলিদের ওলিদের গর্দন হলো গৌসুল আজম জিলানির মিম্বর, আর গৌসুল আজম জিলানির গর্দন হলো আল্লাহর নবীর মিম্বর। গৌসুল আজম জিলানি জামা খুলে দেখাইছিলেন, দেখো আমার পিঠে আমার গর্দনে নবীর কদমে পাকের নকশা আছে। মাহবুব দরসরে বেগায়ত পুরকারি চালাকে চো জাফর তৈয়ারি বরার সে মুআল্লা সহিয়ারি ऐ वाक़िफ़ राज़े औ अदना सुल्तान दो आलम कुतुब उला है राज़ जलालत अर्द समा या गौस मुअज़्ज़म नूर हुदा मुख्तार नबी मुख्तार खुदा। अस्सलाम दरपस में नबी आली शानी सत्तारे उयूबे मुरीदानी। दरपस में नबी आली शानी सत्तारे उयूबे मुरीदानी। दर मुल्क वलायत सुल्तानी दर मुल्क वलायत सुल्तानी ऐ मंबाए फदलो जोद सखा सुल्तान दो आलम कुतुब औला है राज़ जलालत अर्द समा। बारो करो बोलुन सुबहान। আরশ থেকে পাতাল পর্যন্ত আল্লাহ আমাদের প্রিয় নবীর হাতের মুঠোর ভিতর দিয়েছেন। এটা বড় নয়, এটা নবীর আওলাদের 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 আওলাদ। হুজুর গৌসুল আজম জিলানি 500 বছর পরে নবীর দুনিয়ার মধ্যে আসলেন। নবীর গোলামের আওলাদের আওলাদের এটাই হলো ক্যাপাসিটি। গৌসুল আজম জিলানি আরশ থেকে পাতাল পর্যন্ত সমস্ত মখলুকের উপর ক্ষমতা, রাজত্বী, বাদশাহী করার ক্ষমতা আল্লাহ গৌসুল আজম জিলানিকে দিয়েছেন। কেন? নবী রাসূলের পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবেঈন, তবে তাবেঈনের পরে দপ্তরে বেলায়েতের সূচনা এই ওলিদের বাদশাহ হলেন, ওলিদের মধ্যে আল্লাহর মাহবুব হলেন গৌসুল আজম জিলানি। এই জন্য ওলিদের মধ্যে মাহবুবিয়তের মকাম সবার উপরে, সবার উপরে। আরেকজন হলেন মাহবুবে ইলাহি। শব্দ বেশ কম রে। মাহবুবে সুবহানি, সুবহান যিনি, ইলাহিও তিনি। কারণ নাম বেশ কম হলো
গৌস পাকের উনি অনেক পরে এসেছেন। হুজুর খাজা গরিব নওয়াজের দপ্তরের উনার খলিফা হযরতে খাজাগান খাজা কুতুবুল মিল্লাত ওয়াল হুদা ওয়াস শরাফুদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমত। ওনার খলিফা হলেন হযরতে বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর। সুবহানাল্লাহ। এই ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের গোলাম এবং খলিফা হলেন নায়েব এবং মনাব হলেন মাহবুবে ইলাহি নিজামউদ্দিন। ওনার খলিফা হলেন হযরতে খাজা আলী আহমদ সাবের কালিয়ারি। দেখেন আমি বলেছি আরো, হুজুর কেবলা বলেছেন খাজা আলী আহমদ সাবের কালিয়ারি, যিনি যিনি নিজের জানাজার ইমামতি নিজে করেছেন। কি কি বুঝুন দে, নিজের জানাজার ইমামতি নিজে করেছেন। উনি জানাজার হাটের উপরও ছিলেন, ইমামের মসল্লায়ও ছিলেন। হাটের উপরে কফন পরা চাইতো, ইমামের মসল্লায় ড্রেস পরা ইমাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রশ্নের জবাব দিয়েছেন উনি। ওনার একজন মুরিদ ছিলেন হযরত শামসুদ্দিন তুর্ক, একজন মুরিদ। এই তো মুরিদের আম্মান কি এটা হুজুর কেবলা বললে বললে মুরিদ ন জামিলে বাড়াই লাভ নাই। জামিলে বাড়াই ওই আল্লামা মহিউদ্দিন হাশেমি সুন্নাহপাড়ার প্রিন্সিপাল একটা কথা বলেছেন, বাস্তব চিরন্তন সত্য। ইমাম হাশেমি যদি মুরিদের বাগান ডেভেলপ করতে চাইতেন, এখানে আর কোন পীরের মুরিদ করানোর সুযোগ পেত না। এতগুলো মুরিদ হুজুরের কাছে মুরিদ হতে এসেছেন, হুজুর পাঠিয়ে দিয়েছেন, যাও বলুয়ার দিঘির পারে যাও, ওখানে গিয়ে মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। আহা কত আন্তরিকতা, ঠিক না? ওখানে চলে যাও। এই মুরিদ করে হালিয়ে বেন হইতে হালিয়ে বেন আর জোর করো, আর জোর করানোর কারণে মানুষ আসতেছে মুরিদ হওয়ার জন্য। না ধরা নাই, না ধরা নাই, কতবার কটর ফেলাই দিয়ে দেয় কিন্তু বাস করে দিবে ইউকে, ঠিক না? সুবহানাল্লাহ বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, নারায়ে গাউসিয়া, জানশীন ইমাম আহলে সুন্নাত, আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিলিয়া মাদ্রাসা, দরবার হাশমি আলিয়া শরীফ, ওরসে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন रहमतुल्लाह अलैह, खुसरो शरीफ इमाम अल्लामा हाशमी, अंजुमन मुहिब्बान रसूल गौसिया जिलानी कमिटी, चलो दुनिया रसूलुल्लाह अलैकुम। लम्बा करार सुযোগও নাই, প্রয়োজনও নাই, আশাটাই বাস। আমরা যে আসছি হাজিরি हो गई ये भी नया हुआ है। হাজির হতে পারা এটাই যথেষ্ট, শুধু অংশগ্রহণ। কারণ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুম, আমার বন্ধুদের কদমে যারা গিয়ে বসে যাবে, এই বসাটাই যথেষ্ট। আমি খোদা তাদেরকে বসলেই মাফ করে দেব। বড় করে বলো সুবহানাল্লাহ। মারহাবা বলুন সবাই। মাহবুবে ইলাহি নিজামউদ্দিনের খলিফা হযরত আলী আহমদ সাহেবের কালিয়ারি, ওনার মুরিদ একজন মুরিদ মাত্র, নাম কি? শামসুদ্দিন তুর্ক। উনি খেদমত করতে করতে একদিন হুজুরের গোলামি করতে করতে জিজ্ঞেস করেছিলেন, হুজুর
আপনি যে রিয়াজত সাধনা মোরাকাবা মুশাহেদা করতেছেন, এখানে উপরে চলে গেলে স্তর দুইটা আছে। একটার নাম ফানা বিল্লাহ, আরেকটার নাম বকা বিল্লাহ। এগুলা কি? এগুলা কি জিনিস? ফানা বিল্লাহ, বকা বিল্লাহ, এগুলা কি জিনিস? একটু বুঝেন না, আমি বুঝি কিনা দেখি। হুজুর বলেন যে এখন বুঝবে না, এখন বুঝবে না। তোমাকে আমি সময় হলে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেব। ফানা বিল্লাহ কি, বকা বিল্লাহ কি বুঝিয়ে দেও নাই, আর দ্বিতীয়বার জিজ্ঞেসও করেন নাই, ইন্তেকাল করে ফেলেছেন। হযরত আলী আহমদ সাহেবের কালিয়ারি ইন্তেকাল করলে বলে, আমার জানাজা কেউ পড়াবে না, আমার জানাজা পড়ানোর জন্য একজন গায়েব থেকে মানুষ জানাজার ইমামতি করবেন, যে উনি আসবেন, তুমি ওখান থেকে বাড়াই নেবে, উনি জানাজা পড়াবেন। জানাজা পড়ালেন, হুজুর আসলেন, লাখো মানুষের ঢল হুজুরের জানাজার মধ্যে উপস্থিত। এসে জানাজা পড়ালেন, দোয়া করলেন, মুনাজাত করলেন। আলী আহমদ সাহেবের কালিয়ারির জানাজার ইমামতি করে দোয়া দিয়ে করে চলে যাচ্ছেন। শামসুদ্দিন তুর্ক, ওই হাটের উপর যিনি আছেন, ওনার মুরিদ কাদেম, উনি বলেন, হুজুর আসলেন বা কোত্থেকে? জানাজার ইমামতি করলেন, চলে যাচ্ছেন দোয়া করে। আমার হুজুর তো সবাইকে ফেলে চলে গেলেন, আপনি যাওয়ার পরে এখন আমার কাছে জিজ্ঞেস করবে হুজুরের জানাজা কে পড়াইছেন, আমি কি জবাব দেব? কে আপনি? হুজুর পরিচয়টা দেন। কদম বুঝি করতেছিলেন, তখন বললেন শামসুদ্দিন। পরিচয় দিতে হবে নাকি? আওয়াজ শুনে বুঝে গিয়েছেন কণ্ঠ তো আমার হুজুরের। উপরের দিকে দেখছেন, নাম ধরার কারণে আমার নাম কিভাবে জানে উনি? দেখতেছেন হুজুর, যিনি হাইটের উপর কাফন পরা সাইত, উনি আবার সামনে হাইটের সামনে জানাজার ইমাম। হুজুর, এটা কোন ধরনের হিসাব? আমার তো হিসাব মিলে না, আমার এই হিসাব বুঝে আসতেছে না। আপনি তো আমার পীর মুর্শিদ আলী আহমদ সাহেবের কালিয়ারি। হুজুর, আপনি তো ইন্তেকাল করেছেন, গোসল দিয়েছি, আপনাকে কাফন পরাইছি, হাটের উপর নিয়েছি, লাখো মানুষ জানাজা এসেছে, হাটের উপর আপনি সাহিত্য, আবার এদিকে জানাজার ইমামতি করলেন, এটার মামলা কি, রহস্য কি? বলে, এ শামসুদ্দিন, তুমি আমার কাছে একদিন প্রশ্ন করেছিলে জানার জন্য, ফানা ফিল্লাহ কি জিনিস, বাকা বিল্লাহ কি জিনিস। আমি তোমাকে বলেছিলাম সময় হলে জবাব দেব, সময় হলে জবাব দেব। এটা হলো হাইটের মধ্যে যিনি শুয়ে রয়েছেন, ইনি ফানা ফিল্লাহ, আর যে ইমামতি করেছে উনি হলেন বাকা বিল্লাহ। দরকার বলুন সুবহানাল্লাহ। তো মুরিদের যদি এই হালত হয়, মাহবুব ইলাহির মর্যাদা কত বেশি হবে? মুরিদের যদি এ পাওয়ার হয়, ক্ষমতা হয়, এত আজমতে শান হয়, যিনি গোলামি করেছেন যার, মাহবুব ইলাহি নিসামুল মিল্লাত ওয়াল হুদা ওয়াল দ্বীন, যার দরবারের লঙ্গরখানার মধ্যে এসে খিজির আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালামকে হয়রান বানিয়ে ফেলেছিলেন, বুঝার জন্য বলতেছি যে হয়রান বানিয়ে ফেলেছিলেন মূসা আলাইহিস সালামকে হযরত খিজির, উনি এসে মাহবুব ইলাহি দরবারের লঙ্গরখানার চুলে জ্বালতেন। হযরত ওয়াজিহুদ্দিন পায়েলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একদিন বড় মুসিবত হয়েছিল, বড় বিপদের মধ্যে ছিলাম। বিপদের মধ্যে থাকলে ইমাম আযমের সাথে মুহাব্বতের আদবের সম্পর্ক আছে, দেখবেন যে উনি আপনাকে পিছন থেকে গিয়ে মাথার উপর হাত দিয়ে দিয়েছেন।
মহব্বত সেরকম হতে হবে, আদব তাজিম সেরকম হতে হবে, শুধু নামকে বসতে এরকম না। মানে আমার মুসিবত হলে আমি বড় সমস্যাগ্রস্ত হয়েছিলাম, অস্থিরতা বোধ করতেছিলাম, দেখলাম পিছনে এসে আমার পিঠে একদম কাঁধের উপর মানুষ হাত রাখে, আমাকে বলে যে তুমি বড় সমস্যায় পড়েছো না? বলে কি হুজুর আমার সমস্যা আপনি কিভাবে জানেন? বলে কিভাবে পরে আমি তোমাকে সমস্যা থেকে উদ্ধার করতে এসেছি। উদ্ধার করে নিলেন, সমস্যা সমাধান হয়ে গেল, উনি বিপদ মুক্ত হয়ে গেলেন। হুজুর আপনার দয়া মেহেরবানি, পরিচয়টা একটু দেন। বলে পরিচয় দিয়ে লাভ হবে না, তুমি আমাকে পাবে না। আমি হলাম হযরত খাজা হিজর আলাইহিস সালাম। হুজুর সামনে যদি কোনো মুসিবতে পড়ি কোথায় তালাশ করবো আপনাকে গিয়ে? বলে কোথাও পাবে না, আমাকে পাবে যে মাহবুব ইলাহির লঙ্গরখানার সুলো করে। আমি সুলোতে আগুন না, এখানে খেদমত করতেছে যে আছে না নাই? খেদমত, এ খেদমত হলো রিয়াজত। মুরিদের জন্য রিয়াজত হলো পীরের দরবারের খেদমত করা। সুবহানাল্লাহ। তো হযরত খিজির আলাইহিস সালাম, যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোকে লম্বা চল আমার তকরির করছি না, মাহবুবে ইলাহি নিজামুদ্দিন কত বড় ফানাফির রসুল, আশেকে রসুল ছিলেন, ওই কসায়েত পড়লে আমরা এটা অনুমান করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। সাবাব সোয়ে মদিনা রুকুন আজিদ আগো সালাম বরখা বাগিরদ শাহে মজহার গর্দদ বসত তদর্রো পয়াম বরখা সলাতু রব্বি আলা মুহাম্মদ বাবাব রহমত গহে গুজর কুন বাবাব জিবরিল গহে জবিসা। সুবহানাল্লাহ। সালামু রব্বি আলা হাবিবি বাবা গহে বাবো সালাম বরখা সালাতু রব্বি আলা মুহাম্মদ। বনে বচন্দে আদব তেরাজি সরে ইরাদত বখা के आकूं सलातु वाफिर बरूह पाके जनाब खैरुल अनाम बरखा सलातु रब्बी अला मुहम्मद। बसूज़ मन सूरत मिसाली बसूज़ मन सूरत मिसाली नमाज बागुजार अंदर आजा बलाहन खुश सूरह मोहम्मद बलाहन खुश सूरह मोहम्मद तमाम अंदर कयाम बरखा सलातु रब्बी अला मुहम्मद। बलहन दाऊद हम नवासो बना ले दर्द आसनासू बबज़ में पैगम बरी गजल रा बबज़ में पैगम बरी गजल रा ज़े अब्द आजिज़ निज़ाम बरखा सलातु रब्बी
আলা মুহাম্মদ। ফজরের নামাজ পড়ে বসে মাহবুব ইলাহি বাতাসকে বলতেছেন, ও ফজরের বাতাস মররুন নসিম, তুমি যে গতিতে রওনা হয়েছ, তুমি তো আমার নবীর রওজায়ে পাকে যাবে। শোনো শোনো, যাওয়ার অনেক কাজ ছিল, যাওয়া সম্ভব তো হলো না, বিভিন্ন কারণে অকারণে যেতে পারলাম না। শুনো শুনো, তুমি আমার একটা সুরত ধারণ করে, আমি নিজামুদ্দিন মাহবুব ইলাহির আকৃতি ধারণ করে আমার নবীর কদমে গিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে, তুমি আস্তে 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 মাথা ঝুঁকায়ে ঝুঁকায়ে বাবে জিবরিল দিয়েছে নবীর রওজায়ে পাকের সামনে দাঁড়াবে। আমি মাহবুব ইলাহি নিজামুদ্দিনের সুরত ধরে তুমি নবীর পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধবে। নবীর সামনে সূরা ফাতিহা পড়ার পর ওই কোরআন শরীফের মধ্যে যে সূরা মুহাম্মদ আছে, অন্য কোনো সূরা পড়বে না, এই সূরা মুহাম্মদ তেলাওয়াত শুরু করবে 2 রাকাতের মধ্যে। বাতাস তুমি আমার সূরত ধারণ করে আমার নবীর কদমে দাঁড়িয়ে সূরা ফাতিহা মুহাম্মদ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর কদমে পাকে আমি মাহবুব ইলাহির পক্ষ থেকে একটা প্রেমের সিজদা দেবে। হায় হায়, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আমার পক্ষ থেকে নজরানা নবীর কদমে তুমি হাদিয়া পেশ করবে। এত বড় আশিকে রাসূলের নাম মাহবুবে ইলাহি, তো যিনি মাহবুবে মুস্তাফা হবেন উনি তো মাহবুবে ইলাহি হবেন। নবীর কাছে যে প্রিয় হবে সে হলো আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার ফুয়ুজাত বরকাত আমাদের মুর্শিদে কামেলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নসিব করুন। আসসালামু আলাইকুম। अर्श और कुर्सी झुके ताज़ीम अहमद के लिए, उठ खड़े हो मोमिनो।